আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আজ আমি যে কার্যকর আমলটি নিয়ে আলোচনা করব সেই আমলটি হচ্ছে সোমবারের আমল। ভাই ও আমার বোনেরা, সোমবার রাতে অর্থাৎ রবিবার দিবাগত রাত বলতে সোমবার রাতকে বোঝায়। আমরা যদি এই রাতে ছোট্ট একটি দোয়া বেশি বেশি পাঠ বা তিলাওয়াত করতে পারি, ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন, পাহাড় পরিমাণ ঋণ থেকে চিরমুক্তি দান করবেন ইনশাআল্লাহ। দিনী ভাই ও আমার বোনেরা, আমরা সবাই জানি সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন আমাদের জন্য ফজিলতপূর্ণ দুইটি দিন। মহান আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মানুষকে। প্রত্যেক মানুষ যে ইবাদত বন্দেগী করে তা পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রাখা হয়। এর জন্য নির্দিষ্ট ফেরেশতা নিযুক্ত রয়েছেন। এমনকি কাল কিয়ামতের দিন বান্দাকে সেগুলো দেখানো হবে এবং তার বিচার করা হবে। কিন্তু তারপরও বান্দার আমলগুলো দৈনিক, সাপ্তাহিক, বার্ষিক ভিত্তিতে আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবারেও আল্লাহর কাছে আমাদের আমলগুলো উপস্থাপন করা হয়। অর্থাৎ আমাদের সেই আমল আল্লাহর কাছে প্রতিদিন বা সপ্তাহে একদিন বা 2 দিন, এমনকি কিছু দোয়া বা আমল বছরে একবার আল্লাহর কাছে পৌঁছে। বৃহস্পতিবার ও সোমবার যেহেতু বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়, তাই সম্ভব হলে এই 2 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা, আর এই কারণে রোজা আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। তাই ফরজ রোজা ছাড়াও নফল রোজা রাখা উত্তম। এতে বান্দার সঙ্গে আল্লাহর সুসম্পর্ক গভীর হয়। সম্মানিত ভাই ও আমার বোনেরা, বান্দার আমল বার্ষিক ভিত্তিতে আল্লাহর কাছে পেশ করার ব্যাপারে কোরআন ও হাদিসে বিভিন্ন আলোচনা এসেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, পৃথিবী তার পালনকর্তার আলোয় উদ্ভাসিত হবে, আমলনামা স্থাপন করা হবে, নবীগণ ও সাক্ষীদের আনা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে, তাদের প্রতি জুলুম করা হবে না। সূরা জুমার আয়াত নং 69। এখন আজকের আমলের দোয়াটি মন দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দোয়াটি অত্যন্ত কার্যকর একটি দোয়া। এর অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই, তুমি দয়াশীল। দিনী ভাই ও আমার বোনেরা, এখন আমলের নিয়ম মন দিয়ে শুনে তারপরে আমলটি করবেন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। রবিবার দিবাগত রাত্রি অর্থাৎ মাগরিব নামাজের পর আজকের এই আমলটি আপনারা করতে পারবেন। আপনারা মাগরিব নামাজের পর, এশার নামাজের পর, এমনকি সকাল ফজর নামাজের পর আমলটি করতে পারবেন। প্রকৃতপক্ষে মাগরিব ও ফজর নামাজের পর আমলটি করলে ভালো ফলাফল পাবেন। আমলটি খুব সহজ একটি আমল। আপনারা নামাজের পর দোয়াটি, আমি যে দোয়াটি কিছুক্ষণ আগে তিলাওয়াত করেছি, সেই দোয়াটি আপনারা 101 বার পাঠ বা তিলাওয়াত করবেন। দিনী ভাই ও বোনেরা, মনে রাখবেন এই আমলটি আপনারা একেধারে কয়েক সপ্তাহ করবেন। এই দোয়াটি আপনারা 100 বার পাঠ হয়ে গেলে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ আপনারা 11 বার পাঠ করবেন। তারপর আপনার চোখ বন্ধ করে 2 হাত তুলে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো রিজিক বৃদ্ধি এবং ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আল্লাহ আমাদের সবার অভাব অনটন দূর করে রিজিক বৃদ্ধি করুন এবং ঋণ থেকে চিরমুক্তি দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।